মধ্যবিত্ত ঘরের মেয়ে বউরা সবসময় তো ঘরে বসেই থাকি। আর সেই ঘরে বসে যদি আমরা কোনোভাবে ইনকাম করতে পারি তাহলে সেটা দোষের কি? যেই সকল মেয়ে বউরা ঘরে বসে ইনকাম করতে চান তারা আমার আজকের ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি 10টি উপায় আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে আপনারা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে মুক্তা চলে আসলাম বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আসলে কোনো কিছু করতে চাইলে সঠিক গাইডলাইনের দরকার হয়। যদি আপনি কোনো ব্যবসা বা ইনকামের সঠিক গাইডলাইন পান তাহলে খুব অল্প সময়ে অধিক টাকা ইনকাম করতে সম্ভব হবেন। আজকাল দেখা যায় সবার কাছে স্মার্টফোন আছে, তাই অনেকে জানতে চান এই যে ঘরে বসে কিভাবে ইনকাম করা যায়। তাই আজকে আপনাদের সাথে সঠিক গাইডলাইন দিব যে আসলে কিভাবে ঘরে বসে ইনকাম করা সম্ভব কিনা। তাই অযথা সময় নষ্ট না করে এই যে আমার ভিডিওটি, আজকে এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকে আপনাদের সাথে 10টি টিপস শেয়ার করব কিভাবে ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন। প্রথমত, আপনি ঘরে বসে মোবাইলে আয় করতে পারবেন, যেমন ফেসবুক, ইউটিউব। আজকাল ফেসবুকের মাধ্যমে অনেকেই প্রতিদিন অনেক টাকা ইনকাম করছে। ইউটিউবে অনেক মেয়েরা আছে যারা রান্নার ভিডিও করতে পারে, ব্লগিং করতে পারে, এই যে আমরা যেমন করছি। এইভাবে কিন্তু ইউটিউব, ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত, ঘরে বসে হাতের কাজে ইনকাম। অনেক মেয়েরা আছে যাদের সংসারের কাজ সেরকম না, অনেক সময় দেখা যায় কি অবসর সময়টা মোবাইল টিপে বা সোশ্যাল মিডিয়াতে পার করে। তারা এই অবসর সময়টা হাতের কাজ করে ইনকাম করতে পারেন, যেমন সেলাই মেশিনটা যদি আপনি দক্ষভাবে শিখতে পারেন সেখান থেকে কিন্তু অনেকগুলো টাকা আপনি মাস শেষে ইনকাম করতে পারবেন। আবার দেখা যায় কি যারা দেশ গ্রামে থাকেন তারা তো পশু পাখি লালন পালন করতে পারেন, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এসব দিয়েও কিন্তু ইনকাম করা যায়। তৃতীয়ত, আপনি অনলাইনে পণ্য বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আজকালকার মানুষ কিন্তু অনলাইনে অনেক বেশি স্বাবলম্বী, বিজনেস করে, যেমন 3 পিস, তারপর হচ্ছে শাড়ি, এগুলোও কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে অহরহ। তো এটাও কিন্তু ইনকাম করার একটা পদ্ধতি। 4 নাম্বার হচ্ছে ফেসবুক কিংবা ইউটিউবে মার্কেটিং করে। আজকাল চারদিকে দেখা যায় বর্তমান সময়ে ডিজিটালে রূপান্তরিত হচ্ছে, কারণ এখনকার মানুষ বাজারে কিংবা মার্কেটে কেনাকাটা করার চেয়ে অনলাইনে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আজকাল মানুষ কোনো কিছু একটু ভিডিও দেখে কিন্তু অর্ডার করলে বাসায় বসে সেই পণ্যটা হাতে পেয়ে যাচ্ছে। বর্তমান সময়ে মার্কেটিং করেও কিন্তু ঘরে বসে অনেক টাকা ইনকাম করা যায়। এখনো অনেক মানুষ আছে যারা রান্না জানে না, তাই তারা কিন্তু ইউটিউব কিংবা ফেসবুকে রান্নার ভিডিও সার্চ করে। তাই আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে আপনি একটা ভিডিও করে ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করতে পারেন। এখান থেকে যত মানুষ আপনার ভিডিওটা দেখবে আপনি তত টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ফেসবুক কিংবা ইউটিউবে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। 5 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং করে আয় করা। আজকালকার অনলাইনে ইনকাম করার জন্য সবচাইতে জনপ্রিয় ও নির্ভরযোগ্য সাইট হচ্ছে ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সিং করে অধিক লাখ টাকা কিন্তু মানুষ ইনকাম করছে। যদি আপনি সঠিক একটা গাইডলাইন পান আর যদি আপনার ফ্রিল্যান্সিং করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেও মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন মাস শেষে। আসলে এখনকার মানুষ ঘরে বসে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা ইনকাম করছে। যে সফল সে সফলে, আর যে ব্যর্থ হয়ে ফিরে এসেছে সেটা তো আর বলার কিছুই নেই। তো এখন 6 নাম্বার বিষয়টা বলবো কিভাবে আপনার ইনকাম করতে পারবেন। বিউটি পার্লার করেও কিন্তু অনেক টাকা আয় করা যায়। আজকাল মানুষ নিজের সৌন্দর্যটা তুলে ধরার জন্য অনেক চেষ্টা করে, যার কারণে তারা বিউটি পার্লারে গিয়ে থাকে। আপনি যদি পার্লারে কাজ জানেন তাহলে আপনি একটা পার্লার দিতে পারেন, কারণ বর্তমান সময় দেখা যায় আজকাল গ্রামে পার্লারের দোকান রয়েছে যেখান থেকে অনেকেই সৌন্দর্য হওয়ার চেষ্টা করে। তাই আপনি চাইলে আপনার এলাকায় পার্লার দিয়েও কিন্তু ইনকাম করতে পারেন। 6 নম্বর বিষয় হচ্ছে আর্টিকেল, ব্লগ রাইটিং করে আয় করা। আপনি যদি একটা পোস্ট লিখে দেন তাহলে 500 টাকা করে পাবেন। এক্ষেত্রে আপনি যতগুলো পোস্ট লিখে দিবেন আপনি সেই পরিমাণ টাকা কিন্তু পাবেন। তাই আপনি যদি কম্পিউটারে একজন দক্ষ রাইটার হয়ে থাকেন তাহলে আপনি
ভালো একটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান বাজারে আর্টিকেল রাইটিং করে দিনে 2 থেকে 3,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। এরপর হচ্ছে আপনি ঘরে বসে কিভাবে আয় করবেন। আপনি চাইলে শাড়ি কিংবা 3 পিস বাজারে গিয়ে নিজে তৈরি করে এলাকায় বিক্রি করতে পারেন। এটা থেকে আপনি ঘরে বসে নিজের মতো করে ব্যবসা করতে পারবেন। আমার একটা আত্মীয় এভাবে ঘরে বসে ফল বিক্রি করে কিন্তু মাসে ভালো টাকা আয় করতে পারছে। তাই আমরা চাইলে এই ব্যবসা করেও কিন্তু এইখান থেকে ভালো একটা টাকা আয় করতে পারবো। এরপর হচ্ছে অফলাইন বা অনলাইনে পাঠ্যদানের মাধ্যমে কিভাবে আয় করতে পারেন। অনেক মেয়ে আছে যারা পড়াশোনা শিখে বর্তমান সময় বেকার অবস্থায় আছেন কিংবা বিয়ে করেছেন, তারা চাইলে পাঠ্যদানের মাধ্যমে ইনকাম করতে পারেন। অনেক সময় দেখা যায় কি অনেকে আছেন যারা ছেলে মেয়ে পড়াবেন, এরকম বাসায় একটা টিচার রাখতে চায়। আপনি চাইলে সেখানে যোগদান করে তাকে পড়িয়ে মাসে একটা ভালো টাকা আয় করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার মেধা খাটিয়ে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। প্রথমে আপনি একটা ফেসবুক কিংবা ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে সেখানে আপনি পাঠদান দিবেন। অনেকেই আছে অনেক কিছু জানে না, সে যদি আপনার ভিডিওটা দেখে তাহলে আপনি সেখান থেকেও একটা ইনকাম করতে পারবেন। তো 10 নাম্বার টিপস হচ্ছে, আজকাল রান্নার ভিডিও করে কিন্তু ফেসবুকে ইউটিউবে মানুষ অনেক টাকা ইনকাম করছে। অনেকে আছেন যারা রান্না জানেন না, তাই ইউটিউবে কিংবা ফেসবুকে রান্নার ভিডিও দেখতে চায়। আপনি যদি একজন দক্ষ রাঁধুনি হয়ে থাকেন তাহলে আপনি সেই রান্নার ভিডিওগুলো রেকর্ড করে ফেসবুকে কিংবা ইউটিউবে আপলোড করতে পারবেন। সেই ভিডিওগুলো যত মানুষ দেখবে আপনার ইনকাম কিন্তু তত বেশি বাড়বে। আসলে আজকাল অনেক মেয়েরাই আছে যারা একদম আলসে, রান্না করতে পারে না। আবার এমন কিছু অন্যরকম রান্না যা আপনি জানেন অন্য কেউ জানেন না, সেরকম রান্নাও আপনি শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। তো এভরিওয়ান, আমার আজকের 10টি উপায় আপনাদের কাছে কেমন লেগেছে? এই যে 10টি উপায় যা আপনাদের কাছে তুলে ধরলাম, আমাদের আশেপাশের বাস্তব জীবন থেকেই কিন্তু তুলে ধরা। আমি আশেপাশে যেসব মেয়েরা বা মেয়েদেরকে দেখি বাসায় বসে ভালো কাজ করে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করছে। আপনি আমি যদি আমাদের সংসার ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দরভাবে কাটে বা সুন্দরভাবে চালানো যায়। আর দৈনন্দিন জীবনে কিন্তু এই কাজগুলো করে আমরা অনেকটা ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তো ভিউয়ার্স, মাত্র 20,000 টাকা দিয়ে আমরাও কিন্তু বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ। আমার বড় ভাবি উনি কিন্তু বিজনেস করেন অনলাইনে, প্রায় 7-8 মাস হয়ে গিয়েছে। তো উনি প্রায় সময় ঢাকায় এরকম 3 পিস নেওয়ার জন্য আসেন। তো মা বাড়ি থেকে আমাদের জন্য পিঠা পাঠিয়েছে আর কলই শাক কেটে একদম পাঠিয়েছে ভাপ দিয়ে। সেই সাথে আজকে রান্না হয়েছিল বাসায়, সেখান থেকে কিছু তরকারি পাঠিয়েছে। তো মা তো এমনই বলেন। কলই শাক ভেবেছিলাম যে ঢাকায় আসার পর কলই শাক মনে হয় আর খাওয়া হবে না। তো মা কলই শাক কেটে একদম ভাপ দিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমাদের জন্য তরকারি পাঠিয়েছে। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছিল। তো চহি পিঠা বানানো হয়েছিল বাড়িতে, সেখান থেকে কিছু পিঠা আমাদের জন্য পাঠিয়েছে। পৃথিবীতে কোনো ভালোবাসার সাথে মায়া মমতার সাথে মায়ের ভালোবাসা, মায়া মমতার তুলনা হয় না। মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আপনাকে আর কেউ দিতে পারবে না। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।